জানো তো, যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে একটা কথা আমি বড়দের মুখে বহুবার শুনেছি। শুধু বড়দের মুখে না, আমি টিভিতেও দেখেছি, মুভিতেও দেখেছি যে স্বামীর ভালোবাসা পাওয়ার একটা প্রধান এবং মেন রাস্তা হলো ভালো ভালো খাবার খাওয়ানো। আর এটা কি শুধু স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য? একদমই না, এটা সবার জন্য। আপনি বাড়ির লোককে ভালো ভালো রান্না করে খাওয়ান, তারাও কিন্তু বেশ ভালোই বলবে। এটা আমি আগে ফিল করতে না পারলেও এখন কিন্তু বেশ ফিল করতে পারি, কারণ এখন টুকিটাকি রান্না আমি করি। যদিও আমি সব রান্না পারি না বা ভালো পারি না, যতটুকু পারি ভালোবেসে করি, সবাইকে করে খাওয়ানোর চেষ্টা করি। এতে কিন্তু আমার বাড়ির লোক ভীষণ আমাকে প্রশংসা করে, আর যেটা আমার শুনতে ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় কথা, বাড়ির লোক কেন, নিজেকেও তো খাওয়াতে হবে ভালো ভালো রান্না করে, বলুন তো। নিজে যদি ভালো ভালো রান্না করতে পারি, ভালো ভালো খেতে পারি, এক্সপেরিমেন্ট করতে পারি, তাহলে নিজের মধ্যে একটা দারুণ আনন্দ। নিজের পছন্দগুলোকে ইম্পর্টেন্স দিতে হবে, তাহলেই কিন্তু আমরা অন্যের পছন্দের ইম্পর্টেন্স দিতে পারবো। তো এই জন্য বলছি, নিজের জন্য খাবার ভালো ভালো বানান যেটা আপনার পছন্দ, আর যাদের আপনার কাছের লোক আছে তাদেরকেও খাওয়ান। তো যাই হোক, অত গল্প না করে আমি যেটা মেন কথা বলছি, আমি আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করতে চলেছি, যেটা আপনি মর্নিং স্ন্যাক্সে খেতে পারবেন, ইভিনিং স্ন্যাক্সে খেতে পারবেন, দুপুরও খেতে পারবেন, ভাত দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন, মুড়ি দিয়ে খেতে পারবেন, এমনি শুধু খেতে পারবেন। এটা হলো খাসির চর্বি দিয়ে কাবলি ছোলার ঘুগনি। এটা ভীষণ সুস্বাদু হয়, খেতেও ভালো হয়। তবে ঘুগনি আমি প্রচুর খেয়েছি, যখন আমি ট্রেনিংয়ে ছিলাম তখন আমাদের কালো ছোলার ঘুগনি দেওয়া হতো, আর সেটা মুড়ি দিয়ে খেতে যে আমার কী ভালো লাগতো সেটা বলার বাইরে। এমনি আমি মুড়ি দিয়ে একটু তরকারি, সবজি এগুলো খেতে ভীষণ ভালোবাসি। যাই হোক, এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি দুটো বড় বড় গোটা পেঁয়াজ, যেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা গোটা টমেটো, সেটাকেও আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তাছাড়াও কিছু গোটা রসুন কেটে নিয়েছি, আর গোটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তাছাড়াও এর সঙ্গে একটা মশলা অ্যাড হবে, যেটা তৈরি করা হবে গোটা জিরে, ধনে এগুলো আর শুকনো লঙ্কা দিয়ে, যেটা মাকে আমি বলেছি পেস্ট করে রাখতে। তাছাড়াও এর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস দুটো আলু বয়েল করে নিয়েছি, তারপরে এখানে কাবলি ছোলা বয়েল করে নিয়েছি, আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমার রেডি হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, তার সঙ্গে কেটে রাখা সমস্ত কিছু একসঙ্গে আমি ভালো করে দিয়ে দিলাম। এটাকে আমাকে কিছুক্ষণ কষাতে হবে, একটু নুন অ্যাড করেছি। তারপর যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে ঝোল। তো এখানে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা অ্যাড করেছি। ঝোলটা আপনি পরিমাণ মতো করবেন, যেমন খেতে চান, একটু গাঢ় গাঢ় খেতে চাইলে একটু কম দেবেন, আর একটু পাতলা খেতে চাইলে তাহলে একটু ঝোলের পরিমাণটা বেশি দেবেন। আর ঝোল দেওয়ার পরে ভালো করে ফোটাতে হবে, তাহলেই স্বাদটা আসবে। এখানে আমি কিছুটা তুলে রাখছিলাম মায়ের জন্য, যেহেতু মা চর্বি দিয়ে খাবে না। আর এখন আমি ভালো করে চর্বিটা অ্যাড করে দেবো। চর্বিটা অ্যাড করার পরে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার ঘুগনি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।